এইমাত্র আমরা দেখলাম যে এখানে নবম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের যে আন্দোলন চলছিল সেখানে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং জল কামান ছুড়েছে এবং আমরা দেখলাম যে যারা অবস্থান কর্মসূচিতে ছিলেন তাদের একটি অংশ এই স্থান ত্যাগ করে চলে গিয়েছেন, তবে আর একটি অংশ এখনও এখানে স্লোগান দিচ্ছেন নবম পে স্কেলের দাবিতে এবং তারা এখনও এই জায়গা ছেড়ে যাননি। পুলিশের অংশ পুলিশের সদস্য যারা আছেন তারা তাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করছেন এই অবস্থাটি ছেড়ে যাওয়ার জন্য, তবে তারা আবার এখানে জড়ো হচ্ছেন এবং আমরা দেখছি যে তারা স্লোগান দিচ্ছেন এবং আবার এখানে একত্রিত হচ্ছেন। পুলিশের পক্ষ থেকে আবারও বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই অবস্থান ছেড়ে তাদেরকে শহীদ মিনারে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে পুলিশ জলকামান এবং সাউন্ড গ্রেনেড ছুড়েছে, এরপরেই তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং একটি অংশ এখান থেকে অবস্থান কর্মসূচি ছেড়ে চলে গিয়েছে এবং তবে জলকামান এবং সাউন্ড গ্রেনেড বন্ধ করার পর আবার তারা এখানে একত্রিত হয়েছে এবং আবার স্লোগান দিয়ে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি স্লোগান দিচ্ছে এবং আবার সেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে একত্রিত হয়েছে সরকারি কর্মচারীরা, যারা নবম পে স্কেলের দাবিতে অনেকদিন ধরে আন্দোলন করছেন এবং আজকে তারা তাদের যে দাবিটি যে নির্বাচনের আগে তারা পে স্কেলের ঘোষণা চান, পে স্কেলের ঘোষণা না হলে তারা এখান থেকে সরে যাবেন না বলে তারা জানিয়েছেন। আমরা আপনি আসতে হ্যাঁ হ্যাঁ এখানে আবার এটা লাগবে না, এটা লাগবে আপনি চলে যাবেন। দাবিতে আজকে আমরা মাঠে নেমেছি। আমরা আমাদের সাথে তাবানা করছে সরকার। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমরা এই নবম পে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছি। তারই পরিপ্রেক্ষিতে পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদ মিনার থেকে আজকে আমরা যমুনা অভিমুখী শান্তিপূর্ণ আমরা আমাদের মিছিল নিয়ে অবস্থান করছিলাম, কিন্তু বিনা উস্কানিতে পুলিশ প্রশাসন আমাদের উপরে গ্রেনেড হামলা চালিয়েছে, আমাদের উপরে চাউন্ড চালিয়েছে।